যখনই যে দেশে ইসলামের বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, সেখানেই দেখা গেছে বাতিল সমস্ত শক্তি এক হয়ে ইসলামী আন্দোলনকে দুনিয়ার মুখ থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। আমরা ইসলামের ইতিহাস যদি দেখি, তাবুক যুদ্ধের ইতিহাস, বদর যুদ্ধের ইতিহাস, ওহদ যুদ্ধের ইতিহাস, সকল যুদ্ধে সকল বাতিল শক্তি এক হয়ে ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের ভরসা হলো মহান আল্লাহ। মহান আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারুল্লাহ। দুনিয়ার মানুষ একরকম ষড়যন্ত্র করে আর আল্লাহর একরকম ষড়যন্ত্র আটেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ষড়যন্ত্রই হলো সফল হবে। আমরা বিগত দিনে দেখেছি যারা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, যারা আমাদের প্রতীক বাজেয়াপ্ত করেছিল, যারা আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, মহান আল্লাহ তাদেরকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আসুন দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্টে যারা ছিল, তারা আমাদের সাথে যে ব্যবহার করেছিল, আজকের ময়দানে বিভিন্ন আলোচনায় বিভিন্ন স্লোগানে আমরা এমন কিছু শব্দ দেখি, যেই শব্দগুলো ফ্যাসিস্টের শব্দ। আমরা বিশ্বাস করি এতে কোনো অন্য রাজনৈতিক দলের কোনো কথা না, এটা ফ্যাসিস্টদের কথা। নিঃসন্দেহে ওই রাজনৈতিক দলের ভিতরে ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় বৃদ্ধি পেয়েছে বলেই আজকের আমাদের এই স্লোগান শুনতে হয়। সম্মানিত ভাইরা, যে 5ই আগস্টের পরে স্বাধীন হওয়ার পরেও আমরা যখন দেখি একজন বাবাকে উলঙ্গ করে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করছে দল বেঁধে, তখন আমাদের লোম শিহরে যায়, আমরা ভ্রু কুঞ্চিত হয়ে যাই যে এত কষ্ট করে যে দেশ স্বাধীন হলো, সে দেশে এখনো কেন মায়েরা ধর্ষিত হবে? সে দেশে এখনো কেন ওই মা বোনরা ইজ্জতহানি হবে? এটা বড় আশ্চর্যের বিষয়। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই যে এই দেশ হবে কল্যাণময় একটি রাষ্ট্র, একটি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ গড়ার জন্য একদল সোনার মানুষ প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী এই 5ই আগস্টের পরে 1 মাস, আজকে প্রায় 16 দিন অতিবাহিত হয়েছে। এর ভিতরে প্রমাণ করেছে কোন ধর্ষণের সাথে জামাত ইসলামী ছাত্র শিবির নেই, কোন চাঁদাবাজির সাথে জামাত শিবির নেই, কোন অন্যায় কাজের সাথে জামাত শিবির নেই। সুতরাং আমরা বলতে পারি এই দেশে যদি সোনার দেশ গঠন করতে হয় তাহলে একমাত্র জামাত ইসলামী পারবে। অন্য কোন দল হয়তো বক্তৃতাই বলবে, কিন্তু তাদের কর্মী বাহিনীকে ঠান্ডা করতে পারবে না, বিরত রাখতে পারবে না, চাঁদাবাজ থেকে বিরত রাখতে পারবে না, কোন অন্যায় জুলুম থেকে বিরত রাখতে পারবে না। এটা পারবে জামাত ইসলামী, এটা জাতি বিশ্বাস করে। আমি আপনাদের সামনে বলতে চাই, যারা চেয়ারম্যান হবেন, আমরা মেম্বারি ভোট নিয়েছি, 2-1-এর ভিতরে মেম্বারি সিলেকশনের ঘোষণা আসবে। যারা মেম্বার হবেন এবং চেয়ারম্যান হবেন, জাতির কাছে আপনাদেরকে ওয়াদা করতে হবে কোন প্রজেক্ট থেকে টাকা আত্মসাৎ করা যাবে না, কোন টাকা মেরে খাওয়ার ধান্দা থাকলে জামাত ইসলামের কোন মেম্বার হওয়ার স্বপ্ন দেখা আপনার জন্য ঠিক হবে না। আমরা জাতির কাছে বলতে চাই, আমাদের মেম্বাররা, আমাদের চেয়ারম্যানরা যথাযথভাবে জাতির জন্য, দেশ গঠনের জন্য তারা ভূমিকা পালন করবে, এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আমাদের সংগঠনের কর্মী, আপনারা একটি বিষয়ে সতর্ক থাকবেন। আদান একমত? সুতরাং আমি ভাই এবং বোনদের কাছে উপজেলা জামাতের আমির হিসাবে আপনাদের পরে একটি দায়িত্ব দিতে চাই। সেটা হলো এই, আমরা কোনো মানুষের পরে জুলুম করব না ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাদের ইউনিয়ন পরিষদের হক কেড়ে নিতে কেউ চায়, যদি জাতীয় নির্বাচনের আমাদের রেজাল্টকে কেউ ছিনিয়ে নিতে চায়, সেক্ষেত্রে প্রয়োজন হলে একটি জীবন বাজি রেখে লড়াই করতে হবে। রাজি আছেন? তার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের অধিকার রক্ষার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। কাউকে চোখ রাঙানি দিয়ে আমাদের অধিকার কেড়ে নিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এখন
জীবন দিতে শিখেছি, আমরা মামলা খেয়ে জেলখানায় যেতে শিখেছি। আমাদের দুনিয়ায় আর কোনো ভয় নেই। যা নির্যাতন নিষ্পেষণ হয়েছে, একটি দাবি আদায়ের জন্য আমরা এগুলো করেছি, সেটা হলো কোরআনী শাসন। সেই কোরআনী শাসন দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব নিতে প্রস্তুত। সুতরাং আমাদের এই অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, সেই ব্যাপারে কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।